জয় শ্রী রাধে, জয় জগৎবন্ধু হরি। আপনাদের অনেক ধন্যবাদ আমার পরপর ব্লগগুলো দেখার জন্য। মহাকাল নগরীর উজ্জয়নের তৃতীয় ব্লগ নিয়ে আসলাম। প্রথম ব্লগে আমরা দেখলাম মহাকালের বিভিন্ন মন্দির। দ্বিতীয় ব্লগে আমরা শ্রীকৃষ্ণের গুরুগৃহে শান্তিপুনি মুনির আশ্রমে গিয়েছিলাম। তৃতীয় ব্লগ সাজানো হয়েছে মহাকাল মন্দিরের নতুন তৈরি করা করিডোর নিয়ে। করিডোরে যা আছে দর্শন, তা আপনারা এই রাতের আলোতে দেখতে বেশ আনন্দই পাবেন, কারণ চারিদিকে আলোর খেলা। শিব পুরাণ যারা পড়েছেন, শিবের লীলা সম্বন্ধে একটু একটু ধারণা যার আছে, তাদের কাছে এই করিডোর দিব্য লাগবে। করিডোর দেখে মন এত আনন্দিত হবে, তা যারা দেখেছেন তারাই ভালো বলতে পারবেন। এই ব্লগটি আমি মহাকাল মন্দিরের করিডোর নিয়ে সাজিয়েছি। প্রথম গেট দিয়ে আমরা করিডোরে প্রবেশ করছি। পরবর্তী ব্লগে আমি মহাকাল মন্দিরের ভিতরে প্রাঙ্গণটা দর্শন করাবো এবং হরসিদ্ধি মাতার মন্দিরে প্রদীপ কী করে জ্বালানো হয় সেই দর্শন আপনাদের করাবো। এই ব্লগটি করিডোর নিয়েই সাজানো। করিডোরটি দেখতে যখন যাচ্ছি আমরা, এখন বাজে সময় 6:30। চারিদিকে আলোয় আলোয় ভরপুর, তাই করিডোরে প্রবেশ করছি। নতুন বানানো হয়েছে এই করিডোর। মহাকাল মন্দিরের প্রথম গেট দিয়ে ঢুকতেই এই দিব্য করিডোর আপনারা দেখতে পাবেন। এই রকম করিডোর হয়েছে কাশী বিশ্বনাথ মন্দিরে। আমি বিশ্বনাথ মন্দিরে এখনও সেই করিডোর দর্শন করিনি। মনে হয় এরকমই সুন্দর হয়েছে। মহাকালের এত সুন্দর করিডোর, এইটা ঘুরে দেখতে আমার মনে হয় 2 থেকে 3 ঘন্টা টাইম লেগেছে। এত সুন্দর, আর এত সুন্দর, আর লোকে দেখে এত আনন্দিত হচ্ছে। আপনারা যারা দেখেছেন তারাই বলতে পারবেন, আর যারা দেখেননি, এই ভিডিও আপনাদেরকে কিছুটা সাহায্য করবে করিডোর সম্বন্ধে কিছু জানার জন্য। অবশ্যই আপনারা সুযোগ পেলে উজ্জয়ন নগরী মহাকাল মন্দিরে পৌঁছে যাবেন। দেবাদিদেব মহাদেব, মহাকালেশ্বর মহাদেবের দিব্য দর্শন করবেন। এই সুন্দর করিডোর দেখতে পাবেন। অতি সহজে সেখানে পৌঁছে যাওয়া যায়। আপনারা যারা আমার বিগত 2টো ব্লগ দেখেননি মহাকাল মন্দিরের, তা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। প্রথম ব্লগে ছিল মহাকাল মন্দির ছাড়া উজ্জয়ন নগরীতে যা যা মন্দির আছে সেগুলোর দর্শন, এবং দ্বিতীয় ব্লগ ছিল শ্রীকৃষ্ণের গুরুগৃহ শান্তিপুনি মুনির আশ্রম। এই 2টো ব্লগ প্রথম দিকেই ছিল। সেই 2টো ব্লগের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। চলুন যাওয়া যাক মহাকালের করিডোর দর্শন করতে। এটি হলো করিডোরের প্রবেশদ্বার। অপূর্ব সুন্দর এই দ্বার। এখানে চারপাশে একটা ধ্বনি হচ্ছে, অনেক আওয়াজ হচ্ছে, তাই ধ্বনিটা আমি বন্ধ করতে বাধ্য হলাম। চারপাশে ও এই ধ্বনিটি হচ্ছে, সঙ্গে অনেক কথাবার্তাও হচ্ছে, তাই বাইরের আওয়াজগুলো বন্ধ করার জন্য আমাকে এখানে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটি বন্ধ করতে হলো। ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি। এইটি হলো প্রবেশদ্বার। বহু দ্বার আছে যা দিয়ে করিডোরে প্রবেশ করা যায়, তবে আমরা এই দ্বার দিয়েই প্রবেশ করেছি।
সামনে দেখতে পাচ্ছি জলের মধ্যে মহাদেব, যেটি আমরা হরিদ্বারে দেখে থাকি। হরিদ্বারে এই রকমভাবে দেবাদিদেব মহাদেব গঙ্গার উপরে একটি শ্রী বিগ্রহ রয়েছে। হরিদ্বার বা ঋষিকেশ এই ধরনের জায়গায় রয়েছে, সেই আদলেই এখানে জলের উপর দেবাদিদেব মহাদেবের একটি বিগ্রহ তৈরি করা হয়েছে। এই যে দেখুন দেবাদিদেব মহাদেবের অপূর্ব সুন্দর শ্রী বিগ্রহ, মাথার উপরে মা গঙ্গা রয়েছে, গঙ্গার জল উপর থেকে পড়ছে। এই দিক দিয়েই আমরা প্রবেশ করেছি, আর দেবাদিদেব মহাদেব জলের উপরেই বসে আছেন। এই অপূর্ব সুন্দর আলোর খেলা সন্ধ্যাবেলা আসলেই দেখা যায়। জলের উপর দেবাদিদেব মহাদেব বসে আছে, চারপাশে এরকম ঝর্ণা, খুব সুন্দর একটি করিডোরের এই পরিবেশটি আমি এত সুন্দর অনুভব, যদি আপনারা গিয়ে থাকেন দেখতে পাবেন। এই স্থানে আমরা প্রবেশ করছি। এই যে দেখুন আমার মা, মামি, মামা সবাই আসছে। এখানে 7 জন ঋষির শ্রী বিগ্রহ রয়েছে, তার মধ্যে কাশ্যপ, ভরদ্রাজ, অত্রি মুনি, বশিষ্ঠ মুনি, যমদগ্ন মুনি, পুলস্ত, মরীচি, এরকম 7টি ঋষির বিগ্রহ রয়েছে। আর এখানে দেবাদিদেব মহাদেবের এক অবতার, তিনি এক দিব্য অবতার নিয়েছিলেন, সেই অবতার আমরা দেখতে পাচ্ছি। এই যে ঋষিগণ বসে আছে তার মাঝখানেই এই বিগ্রহটি রয়েছে। আমরা জানি কাশ্যপ মুনির সঙ্গে বহু কন্যার বিবাহ হয়। কাশ্যপ মুনির সঙ্গে দিতি, অদিতি, বিভিন্ন কন্যাদের, নাগকন্যাদের মাতা কাশ্যপ মুনি বিয়ে করেন। এইটি হলো কাশ্যপ মুনির আসন, চারপাশে উনি হলেন ঋষি কাশ্যপ। উনি হলেন অত্রি মুনি। ভগবান শ্রী বিষ্ণু দেবাদিদেব মহাদেব, পিতামহ ব্রহ্মা সতীত্ব পরীক্ষা করতে এসেছিলেন। পরম পতিব্রতা নারী শ্রী অনুসূয়ার 3 জন শিশু হয়ে যায়। সেই অনুসূয়ার পতি হলেন অত্রি মুনি। পরবর্তীতে শিবের অংশ থেকে দুর্বাসা মুনি, চন্দ্রদেব ও ত্রিনাথ ভগবানের মাতা হয় অনুসূয়া মাতা। সে অপূর্ব ঘটনা আপনারা নিশ্চয়ই অনেকে জানেন। মাঝখানে রয়েছে এই রকম একটা স্তম্ভ, যার মধ্যে অনেক শ্লোক লেখা আছে।
ইনি হলেন মহর্ষি ভরদ্বাজ। ভরদ্বাজ মুনির কথা আমরা শুনতে পাই রামচরিতমানসের মধ্যে। ইনি হলেন মহর্ষি ভরদ্বাজ মুনি। উনি হলেন মহর্ষি বিশ্বামিত্র, প্রভু রামচন্দ্রের গুরু মহারাজ, যিনি তারকাকে বধ করার জন্য প্রভু রামকে নিয়ে গিয়েছিলেন। দশরথের কাছে ভিক্ষা করে চেয়ে নিয়ে গিয়েছিলেন প্রভু রামচন্দ্রকে তারকাকে বধ করতে। পরবর্তীতে অনেক অস্ত্রশস্ত্র তিনি প্রভু রামচন্দ্রকে দিয়েছিলেন। উনি হলেন ঋষি বিশ্বামিত্র। এরপরে কার কাছে যায়? উনি হলেন মহর্ষি গৌতম। দেবী অহল্যা, মা অহল্যার যার সহধর্মিণী ছিলেন, ইন্দ্রর প্ররোচনায় মা অহল্যার সতীত্ব হরণ হওয়ার পর মা অহল্যাকে অভিশাপ দিয়ে পাথরে পরিণত করেছিলেন মহামুনি গৌতম। ইনি হলেন ভগবান শ্রী পরশুরামের পিতা যমদগ্নি, যার আদেশে শ্রী পরশুরামজি নিজের মায়ের গলাটা কেটে দিয়েছিলেন। পরে আবার পরশুরামজি বাবার কাছে প্রার্থনা করে মায়ের জীবন ফিরে পায়। সে ভাগবতে লিপিবদ্ধ আছে, আপনারা নিশ্চয় অনেকেই জানেন। উনি হলেন প্রভু শ্রী রামজি যার গুরুগৃহে গিয়েছিলেন, সে অরুন্ধতী মায়ের স্বামী মহর্ষি বশিষ্ঠ মুনি, প্রভু রামচন্দ্রের শ্রী গুরুদেব এবং দশরথের কুলগুরু। তিনি হলেন মহামুনি বশিষ্ঠ। অপূর্ব সপ্তঋষি দর্শন করলাম আমরা। এরপর আমরা বেরিয়ে যাচ্ছি। এই স্থান থেকে যেতে ইচ্ছা করছে না, এত সুন্দর এই জায়গাটি, অপূর্ব। তবে কি করব, যেতেই হবে। এখানে আরো অনেক কিছু দেখার আছে, যার জন্য মামা বারবার বলছে আরো অনেক কিছু দেখার আছে, রাত হয়ে যাচ্ছে, কবে দেখবি। তাই এই স্থান থেকে পরবর্তী জায়গায় কি আছে দেখার জন্য যাচ্ছি। চারিদিকে এত সুন্দর আলো, এই নদীর মাঝখানে দেবাদিদেব মহাদেব রয়েছে, দূরে একটা হ্রদ দেখতে পাচ্ছি, আরো অনেক কিছুই আছে। চলুন যাওয়া যাক। উমা, কি সুন্দর একটা গণেশ, গণেশ যেন নৃত্য করছে। সেই স্থানে যাচ্ছি। এই জায়গাতে মানে এখানে বসেই আপনারা অনলাইনের মাধ্যমে ভস্ম আরতি, সন্ধ্যা আরতি দেখতে পাবেন। সে জন্য এই স্থানটি ঠিক করা হয়েছে। এই যে দেখুন, গণপতি গণেশ, যিনি কিনা নৃত্য করছে। গৌরী নন্দন শ্রী গণেশায় নমঃ। অপূর্ব সুন্দর শ্রী গণেশজি। এরপর এখানে রথ, রথের উপরে দেবাদিদেব মহাদেব ত্রিপুরাসুরকে বধ করছেন। আপনারা নিশ্চয়ই জানেন ত্রিপুরাসুর মারা যায় দেবাদিদেব মহাদেবের হাতে। সেই লীলাটি এখানে দর্শন হচ্ছে।
এখানে দেখতে পাচ্ছি মার্কণ্ডেয় মুনি ছোট্টবেলায় দেবাদিদেব মহাদেবের খুব ভক্ত ছিল। কথিত আছে মার্কণ্ডেয়র আয়ু ছিল 10 কি 12 বছর। তারপরে যমরাজ এসে মার্কণ্ডেয়কে নিয়ে যাবে। ছোটবেলা থেকে মার্কণ্ডেয় দেবাদিদেব মহাদেবের ভক্ত ছিল। এখানে দেখতে পাচ্ছি মার্কণ্ডেয়কে যমরাজ নিতে এসেছে। দেবাদিদেব মহাদেব মার্কণ্ডেয়র স্তুতিতে প্রসন্ন হয়ে প্রকট হলেন। দেব মহাদেব প্রকট হয়ে মার্কণ্ডেয়কে যমরাজের হাত থেকে রক্ষা করছেন। মার্কণ্ডেয়কে কিছুতেই যমরাজ নিতে পারবে না। সেই জন্য মার্কণ্ডেয়কে রক্ষা করার সেই মুহূর্তটি এইখানে দেখানো হচ্ছে। করিডোরের এত সুন্দর এই স্থানে এত সুন্দরভাবে মার্কণ্ডেয় মুনি দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গটি জড়িয়ে ধরেছেন, আর দেবাদিদেব মহাদেব যমরাজকে ত্রিশূল দিয়ে প্রতিরোধ করছেন। ধীরে ধীরে এগিয়ে যেতে দূর থেকে দেখতে পাচ্ছি কালভৈরবের একটা শ্রী বিগ্রহ রয়েছে। কালভৈরব পূর্ববর্তী ব্লগে আপনাদেরকে নিয়ে গিয়েছিলাম কালভৈরবের মন্দিরে। কালভৈরবের বাহন হচ্ছে কুকুর। এখানে কালভৈরব হলো দেবাদিদেব মহাদেবের নগরী, এই মহাকালের কোতোয়াল। তাই এই কালভৈরব যা শিবের অঙ্গ থেকে যিনি সৃষ্টি হয়েছেন। কালভৈরবের দর্শন করছি। অপূর্ব সুন্দর। এখানে দেবাদিদেব মহাদেব বর রূপে তৈরি হচ্ছে, আর শ্রী ভগবান শ্রী বিষ্ণু দেবাদিদেব মহাদেবকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছেন এই বিগ্রহতে। এখানে মাথায় চন্দ্র দিয়ে শিবের এক নাম হয়েছে চন্দ্রশেখর। মহাদেবকে সাজিয়ে দিচ্ছেন ভগবান শ্রী বিষ্ণু। মহাকালের নগরীতে এত সুন্দর শ্রী বিগ্রহ দেখে কেমন লাগছে তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কেমন লাগছে করিডোর অবশ্যই জানাবেন, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আরও অনেক কিছু দেখানোর আছে। ওমকারেশ্বর, নর্মদার উপরে নৌকা ভবন, অনেক কিছু দেখানোর আছে। এরপর আমরা এগিয়ে যাচ্ছি। যাদের কাছে শিবপুরাণ জানা আছে তাদের কাছে এসব লীলা খুবই সুন্দরভাবে অবগত রয়েছেন সেসব লীলা সম্বন্ধে ভগবান মহাদেবের। এইটি ভগবান মহাদেবের দেবাদিদেব মহাদেবের অন্য একটি শ্রী বিগ্রহ। আমি এর সম্বন্ধে অতটা ভালো জানি না। দেখতে পাচ্ছি দেবাদিদেব মহাদেব নন্দীর পিঠে উঠে বাদ্যযন্ত্র বাজিয়ে এগিয়ে যাচ্ছেন। কোথায়? হিমালয়ের নগরীতে মা পার্বতীকে বিবাহ করতে। শিবের বরযাত্রা অপূর্ব সুন্দর দর্শন করছেন আপনারা। শিব আজ বর সেজেছে, চন্দ্রশেখর শিব বর সেজেছে। শিবগণেরা বরযাত্রী হয়ে দেবাদিদেব মহাদেবের সঙ্গে চলছেন।
আমরা কি জানি অসুররাজ দশানন রাবণ দেবাদিদেব মহাদেবের ভক্ত ছিল। কৈলাস পর্বতকে তুলে নিয়েছিল অসুররাজ রাবণ। সেই লীলাটি এখানে দেখতে পাচ্ছি আমরা। যে ডমক 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 একটা শ্লোক খুব শুনতে পাই না, তাণ্ডব স্তব, এটি রাবণের লেখা। রাবণ নামটি দশাননকে দিয়েছিলেন দেবাদিদেব মহাদেব। কৈলাসকে তুলে নিয়েছেন, কৈলাসের মধ্যে তুলতে পারেনি। তুলতে যাবে দেবাদিদেব মহাদেব নিজের চরণ দিয়ে তার অহংকার ভেঙে দিয়েছিল। মা পার্বতী মা গৌরীর সঙ্গে গৌরীনন্দন গণেশ। মা পার্বতী আজ লাড্ডু বানিয়েছে, তাই গণেশ মার কাছে লাড্ডুর আবদার করতে এসেছে। দেব আর অসুর সমুদ্র মন্থন করছে। ক্ষীরোদর সাগরে সমুদ্র মন্থন হচ্ছে। মন্দাচল পর্বতকে দণ্ড করে ও বাসুকী নাগকে রজ্জু বানিয়ে মন্থন চলছে। মন্থনের মধ্যে দেবতাদের ভাগে এসেছে কালকুট বিষ। সেই বিষ এখন কে পান করবে? তাই দেবাদিদেব মহাদেব এই বিষ পান করে নিজের কণ্ঠে ধারণ করেছে। কণ্ঠে ধারণ করার কারণে দেবাদিদেব মহাদেবের নাম হয়েছে নীলকণ্ঠ। কণ্ঠের মধ্যে রাম নামের শক্তি আছে। সেই রাম নামের শক্তি দিয়ে কালকুট বিষকে দেবাদিদেব মহাদেব নিজের কণ্ঠে ধারণ করেন। অপূর্ব সুন্দর সেই লীলা স্মরণ হচ্ছে এখানে। এখানে দেবাদিদেব মহাদেবের আরেকটি অবতার। অসুর দমন করতে দেবাদিদেব মহাদেব এই অবতার নিয়েছেন। এই অবতারের নামটা কি তা আমার তো জানা নেই, তবে শিবের অবতার সে বোঝা যাচ্ছে। দেবাদিদেব মহাদেবের অবতার নিয়েছেন। এইবার আমাদের করিডোর দেখা প্রায় হয়ে গেছে। ধীরে ধীরে আমরা এক্সিটের পয়েন্টের দিকে যাচ্ছি, যেদিক দিয়ে আমরা বের হব। পাশেই পঞ্চমুখী হনুমানের শ্রী বিগ্রহ আছে। এছাড়া বহু নটরাজের বিভিন্ন বিগ্রহ। দেখতে দেখতে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। কোন দিকে বের হব তার পথ খুঁজে নেওয়ার চেষ্টা করছি, কারণ এত বড় করিডোর, অনেক রাস্তা, যে কোনো রাস্তা দিয়ে বের হওয়া যায়। কিন্তু করিডোর দেখতে দেখতে বেশ রাত হয়ে গেছে। 8:30, 9টা, 9:30 বাজতে চলেছে। তাই এমন একটা রাস্তা দিয়ে বেরোতে হবে যা আমাদের পক্ষে আমাদের হোটেলের কাছে হবে। আপনারা জানেন আমরা ভোলানাথে আছি, হোটেল ভোলানাথ। সেই জায়গায় পৌঁছানোর জন্য কোন রাস্তা দিয়ে গেলে আমাদের হোটেল ভোলানাথ কাছে হবে সেই পথটা খুঁজে নিচ্ছি। পঞ্চমুখী হনুমানের শ্রী বিগ্রহ আমরা দেখতে পাচ্ছি।
সামনেই আছে ভারত মাতার মন্দির। সেই ভারত মাতার মন্দিরটি দর্শন করব, তার জন্য আমরা সবাই মামু মামি মাসি মা আমরা এগিয়ে যাচ্ছি। এখানে দিয়ে গেলে ভারত মাতার মন্দির দর্শন করতে পারবো। এবং ভারত মাতার মন্দিরটি হলো এই মহাকালেশ্বরের মন্দিরের ভিতরে কিছু আবাসিক এলাকা আছে, যারা এইখানে থাকতে চায় সেই জন্য রুম বুক করার ব্যবস্থা আছে। ইন্টারনেটের মাধ্যমে আপনারা সকলে রুম বুক করতে পারেন। সেইখানে কাছেই এখানে ভারত মাতার মন্দির আছে। সবচেয়ে মজার ব্যাপার হলো মন্দিরের পাশে একেবারে শুদ্ধ সাত্ত্বিক আহারের ব্যবস্থা আছে। আমরা ভাবলাম ভারত মাতার মন্দির দর্শন করে সেইখান থেকে রাত্রের ভোজন শেষ করে আমরা হোটেলে ফিরব। এইটি হলো ভারত মাতার মন্দির, অপূর্ব সুন্দর। নিচে দেখতে পাচ্ছেন ভারতের মানচিত্র, কোথায় কোথায় মহাদেবের মন্দির আছে এইখানে অপূর্ব সুন্দরভাবে এঁকে দেখানো হয়েছে। সেইখানে আমরা এসে পৌঁছালাম। ভারত মাতার মন্দিরে উঠছি উপরে, দেখা যাক। ভারত মাতার মন্দির দর্শন করছি, দর্শন করেই আমরা ভোজনালয়ে যাব, সাত্ত্বিক ভোজনালয়ে ভোজন করব। রাত হয়ে গেছে। এই ব্লগে মহাকালেশ্বর মহাদেবের ভব্য করিডোর আমরা দর্শন করলাম। পরবর্তী ব্লগে আরও অনেক কিছু দেখার আছে। আপনারা অবশ্যই প্রিয়াজি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। পূর্ববর্তী ব্লগ যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে প্রণাম নিবেদন করছি। এইখানে ব্লগ শেষ করছি। প্রিয়াজি চ্যানেলের সঙ্গে যুক্ত থাকলে আরও অনেক কিছু আপনারা দর্শন করতে পারবেন, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। জয় শ্রী রাধে, জয় জগৎবন্ধু হরি।